তো গাইস আবারও চলে আসলাম ছোট্ট একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো আমি রয় পিঙ্কি। তো চলো আজকে কি কি কাজ করছি তোমাদেরকে অবশ্যই দেখাবো। এই যে খাসি মাংস, এখানে পেঁয়াজ, আলু, রসুন, আদা। তো আমি বাছা কুচা করছি, মাংসগুলো বাছবো আর হবে ডাটা চচ্চড়ি, ডাল। তো চলো ভিডিওটা দেখো, কন্টিনিউ, স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। তো তোমরা তো সবাই দেখতেই পেলে আমি সব মাংস, রসুন, পেঁয়াজ সব বেছে কুটে নিয়েছি। তো এখন ভাবলাম মাংসগুলো ধুয়ে দিই। মা ওদিকে গ্যাসে ভাত চাপিয়ে দিয়েছে, তাড়াতাড়ি করে বাবা না এলে চলে আসবে, বকাঝকা করবে। আর 12টার মধ্যেই ভাত না দিয়ে দিই বাবাকে, বাবার মনে মাথা গরম হয়ে যায় এরকম একটা ভাব। তো ভাবলাম যে আমি তাড়াতাড়ি করে আমি সব মাংস ধুয়ে দিই। আর আর এইখানে এখন দিয়ে আমি ঘর বারান্দাগুলো একটু ঝাড় দিয়ে নিচ্ছি। আর দুপুরবেলা ঘর বারান্দাগুলো ঝাড় না দিলেও ভালো লাগে না, কেমন নিজেকে কিসকিস লাগে। তো ভাবলাম ঘর বারান্দাগুলো চাটা দিয়ে আমি স্নান করে নেব। স্নান করে তারপরে পুজো দেব। আর আমি কি বলতো, রান্নাটা কমই করি, মাই বেশি রান্না করে। তো আমার তো ওই দিকে সব কাজ কমপ্লিট। তো আমি এখন কাপড় নিয়ে এসেছি, আমার দুটো জামা, বিবাসের জামা। তো আমার বাবা আবার চলে আসলো, তো বললো আমার জামাটাও ধুয়ে দে। তো আমি ভাবলাম ঠিক আছে রাখো, ওখানে ধুয়ে দেবো। কিন্তু আমার একটু ক্যামেরা ট্যামেরা সেট করতে দেরি হচ্ছে জন্য বাবা করছে কি করছে, এগুলা কি ঢং লাগাইছে এগুলা। বাবা তো বুঝে না, বলছে এগুলো আবার নাকি লোকে দেখবে, এরকম করে বলছে। তো আমি আর বাবাকে কিছু বললাম না, তার জন্য বাবা নিজেই ধুয়ে নিল। তো আমি এখানে এখন কাপড় চোপড়গুলো ভিজানো হয়ে গেছে, আমি কাচবো, তার জন্য জল ভরে নিচ্ছি। তো চলো ভিডিওটা দেখো, আশা করি খুব ভালো লাগবে। আর বারবার করে বলছি, আমার ভিডিও তোমরা দেখছো ভালো কথা, কিন্তু সুন্দর করে একটা কমেন্ট করে যেও, আমি বুঝতে পারি যে কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো। অবশ্যই কমেন্ট করো, আর আমিও যেন যেতে পারি তোমাদের ভিডিও দেখতে, তাহলে আমার খুব ভালো লাগবে, বুঝতে পেরেছো? তো এই তো এটাই বলছি, আর কি বলবো দেখো। তো কয়দিন থেকে তো প্রচণ্ড রৌদ্র গরম দিয়েছে, তো আজকে একটু হালকা হালকা বাতাস হচ্ছে, যে দেখতেই পাচ্ছ তোমরা। তাও আমি মানে আমার কি বলো তো, একটু রৌদ্র সহ্য হয় না। তো যাই হোক চলো, আমার কাপড় শুকনো দেওয়া হয়ে গেল, এখন আমি স্নান করে নেব। স্নান করে পুজোর বাসন মেজে পুজো দিয়ে দেবো। তো হয়তো তোমাদেরকে পুজোটা আমি দেখাতে পারবো না, আর প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো চান করে সঙ্গে সঙ্গে আমি আমাকে খেতে হবে। আর সকালে মুড়ি খেয়েছি। তো চলো একদম চান টান করে খাওয়া দাওয়া করে তারপরে আবার আসছি। তো এই যে আমাদের রান্না হয়ে গেছে, লাল লাল মাংসের ঝোল, এখানে ভাত, তখন ডাটা চচ্চড়ি। তো চলো খেয়ে নিই, তারপরে আবার আসছি। তো আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমার আগে সবাই ওরা খেয়ে নিয়েছে। বিবাস, আমার মা, বাবা ওরা আগেই খেয়ে নিয়েছে, কারণ আমার পুজো দিতে একটু দেরি হয়ে গেছে, তার জন্য ওরা আগে খেয়ে নিয়েছে। তো আমি লাস্টে খেয়েছি, তার জন্য এই দুটো থাল আমার জন্য আছে। তো আমি ভাবলাম যে মেজে নিই, তার জন্য থাল দুটো মেজে নিয়ে একটু দুপুরবেলা, বুঝতেই পারছো, একটু না শুলে ভালো লাগে না, খাওয়া দাওয়ার পর না শুলে আর ভালো লাগে না, এরকম একটা ব্যাপার। আর এখন তো আমাদের এদিকে চলছে রামকিলি মেলা, মালদা রামকিলি মেলা। তো তোমরা কে কে রামকিলি মেলায় আসবে অবশ্যই কমেন্ট করবে। অথচ আমি যাব না, আমি গিয়েছিলাম 2 বছর আগে গিয়েছিলাম। তো এখন আর যাব না, আমি ভালো লাগছে না, ভীষণ গরম। আমার দিদি গিয়েছে, আমার জামাইবাবু গিয়েছে, মাকে বলছিল অবশ্য দিদিরা যে মা যাবে নাকি, কিন্তু মা যাবে না, বলছে না যাবো না, এই গরমের মধ্যে ভালো লাগছে না, যাবো না। তো বাসন মাজতেছি, ওটা নিয়ে গল্প হচ্ছে মা আর আমার। তো বিকেলে এক জায়গায় যাব, শাক আনতে যাব আমি আর আমার বৌদি। ঢেঁকি শাক তোমরা চিনো কি না জানি না, কিন্তু আমার টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো, ভীষণ ভীষণ ভয়ঙ্কর অবস্থা বন্ধুরা। গাইজ এই যে দেখো, আমরা কত রনে বনে জঙ্গলে চলে এসেছি ঢেঁকি শাক তুলতে। তোমরা কি বলো জানি না, আমরা এগুলোকে ঢেঁকি শাক বলি। এই যেটা আমার বৌদি। তো আমরা শাক তুলতে গিয়েছিলাম, শাক তুলতে যাই ভয়ঙ্কর দৃশ্য দেখে আমরা শাক তুলিনি, বাড়ি চলে আসলাম। তো চলো গাইজ, শুভ সন্ধ্যা। তো বিকেলবেলা আমি কোনো কাজ দিতে পারিনি তোমাদেরকে। তো এই যে এখন আমি একদম টিফিন করছি,
সেই দুপুরে ভাত খাওয়ার সময় তোমাদেরকে দেখিয়েছিলাম, আর আসতে পারিনি। আমি একটু গেছিলাম এক জায়গায়, তোমরা অবশ্যই আমার ভিডিওতে দেখতেই পারবে কোথায় গেছিলাম বিকেলবেলা। তো এখন টিফিন করছি কচুরি, এই যে বাবা নিয়ে আসছে, প্রত্যেকদিন নিয়ে আসে একটা কিছু না কিছু বাবা নিয়ে আসে, তো ওটাই আমরা টিফিন হিসাবে খেয়ে নিই। তো ঠিক আছে, চলো রাখছি এখন, বাই।